যথেষ্ট পরিশ্রমের কাজ, আর জলে ভিজে যা ভারী, সাবধানে আসে। কৃষক এবং কৃষি শ্রমিকরা প্রতিনিয়ত কি অমানসিক পরিশ্রম করেন, আর আমরা একটু পরিশ্রম করেই নিজেদের বিশাল জাহির করে ফেলি। এরকমভাবেই শিল্পক্ষেত্রে, কল কারখানায়, নগরে, বন্দরে মোটেগিরি করে কাজ করে চলেন বিভিন্ন শ্রমজীবী প্রান্তিক মানুষেরা। ও এখানে কি সব শুকানো হচ্ছে? কাকার বয়স কত? 75-এর উপরে? তাই আপনি এই পরিশ্রমের কাজ করছেন? আপনারা কি শুধু এই কৃষি শ্রমিকের কাজ করেন, না জমি জায়গাও আছে? জমি টমিও আছে বাড়ি? না, আপনাকে অভিবাদন। 75-76 বছরের লোক এইখান থেকে নিয়ে আসছে। এনার নিজস্ব কোনো জমি নেই, ইনি একজন প্রান্তিক কৃষি শ্রমিক। এই যে আরেকজন দুটো গল্লা কাঁধে নিয়ে চললেন। একটা গল্লার কিরকম ওজন? ভালোই হবে, ভালো ওজনই হবে। তাহলে দেখুন, একজন 75-76 বছরের মানুষ, দেখেও মনে হচ্ছে না। এই কৃষি শ্রমিকদের অনেকটা এই কাজটা হলো বিনিময় প্রথার মতো, অর্থাৎ এনারা এই পাটটা ছাড়িয়ে দিয়েছেন, চাষির পাট নিয়ে চলে গেছেন, আর পাটকাঠিগুলো এরা পাবেন, এরা শুকিয়ে নিয়ে জ্বালানি করবেন। গ্রাম বাংলার জ্বালানির প্রধান একটা উৎস হচ্ছে এই পাটকাঠি। তরুণদের মতো কাজ করছেন, তাই বলছি। হ্যাঁ, ওটা ডবল নিয়ে গেল। তা ওনার বয়স আর আপনার বয়স? আমি এই ভিডিও করছি, আপনি পরিশ্রমী মানুষ, পরিশ্রম করছেন, এটাই তো তুলে ধরছি। আমার একটা পেজ আছে, তাতে এইগুলো দিই। আপনার বাড়ি কি মনিকায়? এই পাটকাঠিগুলো গোপালদার পাট চাষির কাছ থেকে উনি পাট ছাড়িয়ে দিয়েছেন এই কৃষি শ্রমিকদের দিয়ে, এবং তার বিনিময়ে জ্বালানির জন্য এই পাটকাঠিগুলো সংগ্রহ করছে। ওই যে আমাদের আরেকজন কৃষক দাদা গোপালদা, উনি এই পাটকাঠির গল্লা নিতে এসছেন, আর ওনাকে জল খানোর জন্য এসছেন। আমাদের বাড়ি বনগা সুভাষপুর। আপনিও তাই। ভালো থাকুন এই সমস্ত কৃষক এবং কৃষি শ্রমিকরা, এদের জন্যেই আমরা সাধারণ মানুষরা দুটো খেয়ে পড়ে বেঁচে থাকতে পারছি।